আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে যেই টপিক নিয়ে, টপিকটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করছেন যে ভাই ওমানের যে ফ্যামিলি ভিসা, ওমানে ফ্যামিলি কিভাবে নিয়ে আসব? তো তাদেরকে সেই প্রশ্নের উত্তরটা এখন আমি দিতেছি। আপনি সর্বপ্রথম যেহেতু ফ্যামিলি আনবেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার ওয়াইফের পাসপোর্ট লাগবে এবং আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেট সেটাও লাগবে এবং সেটাকে নোটারি করতে হবে। আর হচ্ছে সেটাকে আরবি, ইংলিশ, বাংলা 3টা ল্যাঙ্গুয়েজ ভার্সন লাগবে, মানে 3টা ভাষায় সেই ম্যারেজ সার্টিফিকেটটা করতে হবে। তারপর হচ্ছে ওইটা আপনি অরিজিনালিভাবে ওমানে নিয়ে আসবেন। সেটা পিডিএফে হবে না, সেটা আপনি অরিজিনালভাবে নিয়ে আসবেন। আনার পরে এটা এম্বাসিতে আপনি সাবমিট করবেন, বাংলাদেশ এম্বাসি। সাবমিট করার পরে তারা এটা ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে তাদের যেই সিল আছে তারা এম্বাসির সিল মেরে দিব। দেওয়ার পরে আপনি সেটা তারপরে নিয়ে যাবেন মিনিস্ট্রি অফ ওমান, মানে ওমান এম্বাসিতে। তখন তারাও সেটা ভেরিফাই করবে, তদন্ত করবে। সব কিছু এভরিথিং যদি ওকে থাকে, মানে সব কিছু 100-100 থাকে, তারা সেটা স্টাম্প মেরে দেব। স্টাম্প মারার পরে আপনি সেটা নিয়ে মক্তবখানাতে যাবেন এবং আপনার যে কপিল আরবাবের ওনার ফটো এনআইডি ফটোকপি বা অরিজিনালটা হইলেও হবে, না হইলেও সমস্যা নেই, সেটা আপনি ফটোকপি হইলেই হইব। তারপর হচ্ছে আপনার আরবাবের মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। আপনার আরবাব যদি এটা অ্যাকসেপ্ট করে, তাইলে ওই অ্যাকসেপ্ট করার পরে আপনি ভিসাটা তুলতে পারবেন আপনার ওয়াইফের বা আপনার ফ্যামিলির। আর যদি উনি অ্যাকসেপ্ট না করে, তাহলে আপনার তুলতে পারবেন না, রিজেক্ট হয়ে যাবে। তো আপনি সেটা আর বাবাকে আগে বলে রাখবেন। আর বাবা যদি ওকে করে দেয়, অ্যাকসেপ্ট করে দেয়, আপনি ভিসা তুলতে পারবেন এবং আরামসে আপনার ওই ভিসা তোলার পরে পিডিএফ দেশে পাঠিয়ে দিবেন। পাঠানোর পর হচ্ছে আপনার ফ্যামিলি একবারে কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না, ওমানে চলে আসতে পারবে, ওই ভিসাতে পিডিএফে চলে আসতে পারবে। তো আপনাদেরকে বুঝাইতে পারছি মনে হয়। আর যদি কেউ না বুঝেন, তাহলে চাইলে আমাকে ইমেল করতে পারেন। আমার ইমেল আছে, ফেসবুকে অথবা মেসেঞ্জারে নক দিবেন। যদি কেউ না বুঝে থাকেন, সমস্যা নাই, আমি আপনাদেরকে পার্সোনালি বুঝিয়ে দিব যে কীভাবে কী করতে হবে। আর যেভাবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি,